বাজেট কম তো কি হয়েছে, তাই বলে কি প্রিয় মানুষগুলোকে একটু সারপ্রাইজ করা যাবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই কেকটা ছিল কম বাজেটের ভিতর খুব সুন্দর একটা বার্থডে কেক, যেটা আজকে আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। আমরা মূলত সবসময় দেখি যে যখনই আমরা ফটো দিয়ে কোনো কেক তৈরি করি ওইটা এডিবল ফটো হয়ে থাকে, তবে আজকে আমি নন এডিবল ফটো দিয়ে একটা কেক ডেকোরেশন করেছি। এই কেকটা যে কাস্টমার আমার কাছে অর্ডার করেছিল সে তার ফ্রেন্ডের জন্য কেকটা নিয়েছিল এবং আমাকে বলেছিল যে আপু, আমার তো বাজেট অনেক বেশি কম, তো কম বাজেটের ভিতর আমার ফ্রেন্ডের ফটো দিয়ে আমাকে একটা কেক বানিয়ে দেবেন আপনি। তো এই কথাটা শুনে আমার মাথায় আসলো, তাহলে আমি এডিবল ফটো দিয়ে যদি বানাতে যাই ওনার প্রাইসটা অনেক বেশি পড়বে। যেহেতু তার কাছে বাজেট অনেক কম, তাই আমি তার বাজেটের ভিতরে একটা নন এডিবল ফটো দিয়ে কেকটা ডেকোরেশন করে দিয়েছি। অবশ্য কেকের অর্ডারটা নেওয়ার পূর্বে আমি কাস্টমারকে বলেই দিয়েছিলাম যে এটা যেহেতু এডিবল ফটো না, তাই এটা খাওয়া যাবে না। নন এডিবল ফটো দিয়ে যেহেতু তার প্রাইসটা কমের ভিতর আমি একটা কেক বানিয়ে দিচ্ছি, তাহলে ওই ফটোটা উঠিয়ে তাকে কেকটা কাটতে হবে। এটা জানার পরেও সে আমাকে বলল, আচ্ছা আপু, কোনো প্রবলেম নেই, আপনি আমাকে ওইভাবেই কেকটা বানিয়ে দিবেন। তো যেই ভাবনা সেই কাজ। আমি ফার্স্টে একটা 1 পাউন্ডের কেকের বেস তৈরি করে নিয়েছি। এখানে আমি স্কোয়ার শেপের একটা মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। এখন কেকের 4 সাইডে একটু হালকা ইয়েলো কালার ক্রিম দিয়ে আমি ফিনিশিং নিয়ে আসছি। রাউন্ড শেপের কেকগুলোতে ফিনিশিং আনা যতটা সহজ, তার থেকে অনেক বেশি কঠিন এই যে স্কোয়ার শেপের কেকগুলোতে ফিনিশিং আনা। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম একটা স্মুথ ফিনিশিং আনার জন্য। তারপর এই কেকটার উপর আমি এখন ফটোটাকে বসাবো। ফটোটাকে আমি একটু কাট করে নিয়েছি, উপর আর নিচে অনেক বেশি লম্বা ছিল, কেকটার থেকে অনেকটা অংশ বের হয়ে যাচ্ছিল, যার জন্য আমি ফটোটা একটু কাট করে তারপরে কেকের উপর বসিয়েছি। সব সময় চেষ্টা করবেন কেকটাকে ফিনিশিং আনার পর একটু 20 মিনিট বা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করতে, তাহলে ফটোটা খুব ভালো মতো কেকের উপর বসানো যায়। এখন একটা 2F নজেলের ভিতর রেড কালার ক্রিম নিয়ে আমি কেকটার 4 সাইডে ফুল তৈরি করে দিচ্ছি। এই ডিজাইনটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। একদমই আমি মন মতন এই ডিজাইনটা করেছি। ফুলগুলো তৈরি করার পর আমি ওই একই নজেল দিয়ে নিচে বর্ডার তৈরি করে দিচ্ছি। হালকা করে প্রেস করলে এরকম বর্ডার হয়ে যায়, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সম্পূর্ণ কেকটার ডেকোরেশন কমপ্লিট করছি। এখন এই ডিজাইনটার উপর আমি কিছু ফুল তৈরি করে দেব। আমি তার জন্য একটা রোজ নজেল নিয়েছি। এই রোজ নজেলটার নাম্বার ছিল না কোনো। আমি ইয়েলো কালারের ক্রিম দিয়ে সম্পূর্ণ ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে হাত ঘুরিয়ে আমি চেরি ফুলের মতন বানানোর চেষ্টা করছিলাম। এইভাবে করে সম্পূর্ণ কেকটার উপর আমি মোট 8 পিস মতন ফুল তৈরি করেছিলাম। কেউ চাইলে এর বেশি করতে পারেন, আবার কমও করতে পারেন। আমি কেকটাকে ডিজাইন করার সময় সম্পূর্ণ নিজের মতো করেই বানাচ্ছিলাম, তার কারণ কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না, আর আমার মাথাও কাজ করছিল না আমি কি বানাবো। পরে দেখলাম যে না, কেকটা একদম খারাপ দেখতে হয়নি, আর কাস্টমার তো অনেক বেশি পছন্দ করেছিল ডিজাইনটা। কেকের রিভিউটা অনেক সুন্দর ছিল। আমার কেকটার ডেকোরেশন কমপ্লিট। আপনাদের কাছে আজকের এই কেকটার ডেকোরেশনটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। কেকের উপর বানানো এই চেরি ফুলগুলোর মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তার জন্য আমি রেড কালার ক্রিম দিয়ে এই ফুলগুলোর মাঝখানে রেনু তৈরি করে দিয়েছিলাম। রেনুটা দেওয়ার পরে ফুলের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গিয়েছে। আমার কেকের সম্পূর্ণ লুকটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর বাজেট কমের ভিতর এরকম সুন্দর সুন্দর কেক নিতে চাইলে আমাদেরকে ইনবক্সে নক দিতে পারেন। আমরা শুধুমাত্র সাভার আসলে এবং ধামরাইয়ের ভিতরে এই কেক সেল করে থাকি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।